পালসার ইউজি 4.5 এই বাইকটা মাত্র অল্প কিছুদিন আগে ইঞ্জিনের কাজ করা হয়েছে। মানে ইঞ্জিনের কাজ করছে সেটা ভালো কথা, আপনাদেরকে দেখাবো যে এই যে অল্প কিছুদিন, এটা কিনা মাত্র 5 মাস আগে, 5 মাস আগে এই বাইকের ইঞ্জিনের কাজ করা হয়েছে। আর এখান থেকে কি সমস্যা রয়েছে যে অল্প কিছুদিন আবার ইঞ্জিনটা খোলা লাগলো। এই যে আমার হাতে যে পিনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সেন্টার পিন, একটু ভালো করে দেখাও। এগুলো হচ্ছে সেন্টার পিন, এগুলো কিন্তু নতুন, এই সেন্টার পিন গুলা হচ্ছে নতুন। কিন্তু এই সেন্টার পিনের যে কতটুকু গুরুত্বপূর্ণ কাজ, আপনারা যদি যারা টেকনিশিয়ান আছেন এই সেন্টার পিন গুলা যদি বাইকে না লাগায় যদি সিলিন্ডার ব্লক কমপ্লিট লাগান, সেক্ষেত্রে পিছনটা যে কোনো সময় সিজ করতে পারে। ঠিক সেম এই বাইকের সাথেও এরকম হয়েছে। এই যে সেন্টার পিন গুলো আছে, এই সেন্টার পিনের জন্য মানে কি কি সমস্যা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আর যারা টেকনিশিয়ান আছেন অবশ্যই ভিডিওটা ভালো করে ফলো করবেন, ভিডিওটা ভালো করে দেখবেন। আর যারা বাইকার আছেন, যারা বিশেষ করে পালসার বাইক চালান, তারাও ভিডিওটা দেখতে পারেন। এরকম সমস্যা যদি আপনাদের বাইকে থাকে, এখান থেকে একটা আপনারা জিনিস দেখে বুঝতে পারবেন, আইডিয়া করতে পারবেন যে আসলে এটা কিসের সমস্যা। এই যে সেন্টার পিন, এই সেন্টার পিন গুলো কিন্তু নতুন আমরা কিনে নিয়ে আসছি। এই বাইকে সেন্টার পিন লাগানো ছিল মাত্র দুইটা, একটা ছিল সিলিন্ডার ভিতর আর একটা ছিল হেডের ভিতর। মাত্র দুইটা সেন্টার পিন লাগানো ছিল। এই দুইটা সেন্টার পিন মোট থাকার কথা হচ্ছে এই যে নিচে থাকবো দুইটা, আবার উপরে যে সিলিন্ডার আছে হেড আছে, হেডের ভিতরে থাকবো দুইটা, মানে সিলিন্ডার ভিতরে থাকবো দুইটা, হেডের ভিতরে থাকবো দুইটা, মোট 4টা সেন্টার পিন। এই সেন্টার পিনের কাজ হচ্ছে আপনার পিস্টন এবং সিলিন্ডারটা যখন বসাবেন একদম মিডিলে বসে থাকবো, একদম একুরেট মিডিলে বসে থাকবো। এই সেন্টার পিন ছাড়া যে টেকনিশিয়ান ভাই লাগাইছে, মানে এই সেন্টার পিন ছাড়া লাগাইছিল, সেন্টার পিন দেয় নাই, এর জন্য যে সমস্যাটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে এই বাইকের পিস্টন। বাইক কতদিন আগে পিস্টনটা লাগানো হয়েছে? এটা 5 মাস, মানে 5 মাস আগে এই বাইকের ইঞ্জিনের কাজ পাইছেন, মানে ইঞ্জিনের কাছে দেখেন পিস্টনটা কিভাবে সিজ করছে, একটু ভালো করে দেখো। দেখেন পিস্টনটা চারিদিকে খুব ভালো করে মানে ভিডিওতে দেখতে পারতেছেন যে কি পরিমাণ সিজ করছে, মানে পিস্টনের অবস্থাটা খুবই বাজে। বাইকটা চলতে পথে রানিং এ বন্ধ হয়ে যেত। আর কি পরিমাণ মোবিল খাইছে দেখে তো বুঝতে পারতেছেন। ভাই এখান থেকে যে কি কি সমস্যাটা হয়েছিল 5 মাস আগে? 5 মাস আগে আমি পিস্টনটা মানে কাজ করে নতুন ভাবে লাগাইছি। তো লাগানোর পরে আমি যেভাবে বলছে উনি, যে ডিরেকশন বলছে আমি সেইভাবে চালাইছি, দেখা গেছে 500-600 কিলো। তারপর হচ্ছে আমি যখন রানিং 4 মাস 5 মাস হয়েছে, তখন হঠাৎ করে চলতি পথে আমার মানে বাইকটা বন্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে কিছুক্ষণ হয়তো 5 মিনিট পরে আমি আবার স্টার্ট দিছি, স্টার্ট নিছে। তারপর থেকে আমি যদি মানে এই বাইকে হচ্ছে মোবিল চেঞ্জ করার পরে যখন আবার পিস্টনটা সিজ করলো, তখন আমি বাইকে মোবিল অয়েলটা চেঞ্জ করছি, তখন আমার হচ্ছে 5 দিন গেছে। এবং মানে 1 লিটার মোবিল 5 দিন, এবং এই 5 দিনের মধ্যে আমি আবার 250 মিলি ভরছি। তার মানে আপনারা তো বুঝতেই তো পারতেছেন, মানে 1 লিটার মোবিল দিয়ে 5 দিন চলতেছে। এটা সমস্যা মেন কারণে যে বাইকের পিস্টনটা সিজ করছিল, সিজ করার পর আর বাইকে মোবিল থাকতেছে না। বাইকটা যখন বন্ধ হয়ে যাওয়ার পর বাইকের মোবিলটা ড্রেন দিয়ে দেখে 1 ফোঁটা মোবিল নাই। তারপর আবার 1 লিটার মোবিল ভরছে, আবার 5 দিন পরে চেক দিতে গেছে, আবার 1 ফোঁটা মোবিল নাই। মানে এই যে ইঞ্জিনে কাজ করার পর টেকনিশিয়ান ভাই যে ভুলটা করছে, যেটা কিনা এই সেন্টার পিন সে না লাগানোর কারণে বাইকটা সিজ করছিল। পিস্টনের মেজারমেন্টটা ঠিক ছিল না, পিস্টনটা মিডিলে বসে নাই, যার জন্য পিস্টনটা দুই দিকে ভালো বেশি পরিমাণ সিজ করছে। এর জন্য অল্প দিনে পিস্টনটা নষ্ট হয়ে গেছে। এই ভিডিওটা করার কারণ হচ্ছে যারা টেকনিশিয়ান ভাই আছেন অবশ্যই ভিডিওটা ফলো করতে পারেন। এই যে এটা আপনার ছোট্ট সেন্টার পিন হতে পারে, কিন্তু এটা কাজ হচ্ছে অনেক বড়। আপনি যদি 20-50 হাজার টাকার পার্টস লাগান, যদি এই সেন্টার পিন গুলা মানে সঠিক জায়গায় যদি না বসায় আর এগুলো সারা যদি লাগান, সেক্ষেত্রে পিস্টন বেশি দিন তো টিকসই করবোই না, আর এরকম করে পিস্টন সিজ করবো। তাই ভিডিওটা টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে, এরকম ভুল কেউ করবে না। সেন্টার পিন যে বাইকের প্রত্যেকটা পার্টসই হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা যেখানে লাগবে সেটা সেখানেই বসাই দেবো, অযথা জোরাজুরি করে কোনো কিছু হবে না। এই সেন্টার পিন ছাড়া লাগানোর কারণে এই বাইকে এই সমস্যাগুলো হয়েছে। আর কত টাকা খরচ হয়েছিল পিস্টনে? আমার টোটালি তখন প্রায় সব মিলে 7,000 লাগছে। 8,000 টাকার মতো খরচ হচ্ছে, কিন্তু এই 5 মাসে 8,000 টাকাই লস, কিছু করার নাই। আবার এখন আমরা মানে একটা বাইককে সিজ করলে কি কি সমস্যা হয় সেটা তো বুঝতেই পারতেছেন যারা টেকনিশিয়ান ভাই আছেন, কত টাকা খরচ হতে পারে। এই বাইকটাতে মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা খরচ, প্রায় 15,000 টাকার কাছাকাছি খরচ হচ্ছে। অনেক কিছু চেঞ্জ করতেছি যেগুলো কিনা মোবিল না থাকার কারণে নষ্ট হয়েছে। মোবিল না থাকার কারণে নষ্ট হয়েছে। দেখেন কমপ্লিট সিলিন্ডার ব্লক। আপনারা যারা বাইক চালান আর কি, কমপ্লিট সিলিন্ডার ব্লক লাগালে হয় কি, আপনার বাইকের ইনিশিয়াল রেডি পিক আপ, টর্ক, অরিজিনাল মাইলেজ, টপ স্পিড সব কিছু একদম একুরেট পাবেন। বর্তমানে বাইকের মাইলেজটা হচ্ছে মেন ইস্যু। অনেক বাইকে অরিজিনাল মাইলেজ পায় না, কারণ যারা আর কি এক্সট্রা করে পিস্টন লাগায় তারা এই সমস্যাটা বেশি পরিমাণে ভুগে, যে মাইলেজটা ঠিক মতো পায় না। আপনি যদি কোম্পানির অরিজিনাল এবং জেনুইন পার্টস গুলো লাগান, সেক্ষেত্রে 100-তে 100 এই কোনো রকম সমস্যা থাকবে নিশ্চিন্তে বাইক চালাতে পারেন। মাইলেজ, টপ স্পিড, ইনিশিয়াল রেডি পিক আপ সব কিছু একদম ঠিক থাকবো। এর জন্য আর কি অরিজিনাল এবং জেনুইন পার্টস লাগাবেন, সেক্ষেত্রে বাইকের 100% ভালো পারফরমেন্স পাবেন। আর ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু এখানে যে শিক্ষণীয় বিষয় আছে যেগুলো কিনা টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে, অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যারা বাইকার আছেন তারাও দেখতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।